নমস্কার বন্ধুরা, আজ আমি সঙ্গীতার হেসেলে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে, মোচার কোপ্তা কারি। মোচার কোপ্তার জন্য আমরা মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, মোচাটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে লাগছে আমার চারটে মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। একটা গোটা টমেটো লাগছে, 2 ইঞ্চি মতন আদা লাগছে, 3টে কুচো লঙ্কা, আর এটা গার্নিশিংয়ের জন্য, এই উপরে ছড়ানোর জন্য আপনি যেরকম করবেন, অল্প 5টা লঙ্কাকে মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ফ্রাই করব। তেলটা এবার আপনি একটু বেশি করে দেবেন যাতে ফ্রাইটা ঠিকঠাক করা যায়। আলুটাকে আমি ফ্রাই করে নিয়ে তুলে নেব। আলুটা কড়াই ছেড়ে দিচ্ছি, আর গ্যাসটা মিডিয়াম করে রাখবেন। মোচার কোপ্তা কারির জন্য লাগছে নারকেল গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, টমেটো সস, চীনাবাদাম ভাজা একটু ভেঙে নেবেন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিশমিশ ছোট করে কেটে নিয়েছি, নুন, আদা বাটা, যে টমেটোটা পেস্ট করে নিয়েছি, আর এটা একটা ভাজা মশলার গুঁড়ো। আলুটা ফ্রাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আলুটা আর মোচাটাকে একসঙ্গে মেখে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে, এবারে আমি করব কি, মোচাটা এর সাথে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কার কুচোটা মিশিয়ে নেব, কিশমিশটা দিয়ে দেব, হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো দেব, অল্প সামান্য একটু হলুদ দেব, 1 চামচ নুন দেব, বাদামটা মিশিয়ে দেব, বাদামটা 25 গ্রাম মতন ভাজা বাদাম, 1 চামচ চিনি, আর অল্প একটু নারকেল কুড়ো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, টমেটো সস 1 চামচ, ভাজা মশলাটা আমি অর্ধেকের থেকে একটু বেশি এতে দিলাম, আর একটু আমি গ্রেভির জন্য রেখে দিলাম। কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ, ওই 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। এবার আমি এটাকে মেখে নেব। হয়ে গেছে, এবার আমি এটা কোপ্তার আকারে শেপ তৈরি করব। আপনারা গোলও করতে পারেন বা এইরকমও করতে পারেন, এইরকম সাইজও করতে পারেন, এইরকম টাইপের, যেটা আপনার ইচ্ছা আপনি সেটা করবেন। আমি গোল গোল করছি। কোপ্তার বল তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্যানে তেল ঢেলে দিয়েছি, এবারে কোপ্তাগুলো ফ্রাই করব। এবারে বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
আমাদের কোপ্তা ভাজা রেডি হয়ে গেছে। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসটা মিডিয়াম করে নেবেন। এবার এর মধ্যে আমি 2 চামচ আদা বাটা, টমেটো বাটাটা পুরোটাই দিয়ে দেবে, এটা একটাই টমেটো ছিল পেস্ট করা। এবার গুঁড়ো হলুদ 1 চামচ, 1 চামচের থেকে একটু বেশি। লঙ্কাটা আমি পুরোটাই দিয়ে দেবো, এটা 1 চামচই আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 1 চামচ চিনি দেব। পরিমাণ মতো নুন দেব, যতটা গ্রেভি আপনি রাখবেন সেরকম বুঝে পরিমাণ মতো নুন দেব। এবার আমি এটাকে একটু মিডিয়াম আঁচে কষবো। তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, এটা আপনার ছোট চামচের 1 চামচ। আর এটা সেই ভাজা মশলাটা রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু জল দেব। এটা ফুটে গেলে এর মধ্যে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেব। এটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেব। তরকারি আমাদের রেডি হয়ে গেছে। আমি গার্নিশিং করেছি কাঁচা লঙ্কা এবং একটু নারকেল কুড়ো দিয়ে। এই রান্নাটি করে অবশ্যই দেখবেন, কেমন লাগলো আমাদের জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যদি পরে আবার ভালো রান্না পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন।